ওয়েলকাম স্টুডেন্টস। আজকে লম্ববৃত্তাকার শঙ্কুর থার্ড বা লাস্ট টিউটোরিয়াল। দেখো, শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 বা 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। তো দেখো, এখানে খেলনার ভূমিতলের ব্যাস, তার দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার। যদি খেলনার ভূমিতলের ব্যাস 10 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ ব্র্যাকেটে ছোট হাতের আর, ইউজুয়াল নোটেশন হচ্ছে আর, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার লিখলাম। এবার দেখো, খেলনাটির চারপাশ, এই চারপাশ মানেই হচ্ছে পার্শ্বতল। প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে মোট 429 টাকা খরচ পড়ে। তো আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। 1 বর্গ সেমিতে খরচ হচ্ছে 2 টাকা 10, তাহলে পাই আর এল বর্গ সেমিতে খরচ হচ্ছে পাই আর এল ইন্টু 2.10। এই খরচটা হচ্ছে মোট যে খরচ তার সাথে সমান, এটা ইকুয়ালস টু 429। এটা হচ্ছে শর্ত। তাহলে এখানে লিখলাম শর্তানুসারে। তাহলে আমরা কি কি কথা এখানে লিখলাম না, দেওয়া আছে ব্যাসার্ধ এত, ধরে নিতে হবে তির্যক উচ্চতা এল। তাহলে এখানে লিখব, ধরি তির্যক উচ্চতা ইকুয়াল টু এল সেমি। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ সেমি। এটা লিখে নিলাম। এবার শর্তটা লিখেছি, আমি কি বসাতে পারি, শুধু আর এর মান বসাতে পারবো। তাহলে লিখি, পাই মানে এখানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 5, এল এখানে 2.10, দ্যাট ইজ 429। এবার দেখো, এল ইকুয়ালস টু 429 ইন্টু 7 বাই 22/5 ইন্টু 2.10। তো দেখো, 429 ইন্টু 7 বাই 22 ইন্টু 5, এখানে এটাকে 210 করলাম বাই 100, তাহলে ইন্টু 100, ক্যান্সেল করলাম, 5 দিয়ে কাটাকাটি করলাম 2, 7 দিয়ে কাটাকাটি করলাম 3, 3 দিয়ে কাটলাম 3 14 42, 3 2 দিয়ে কাটলাম, এটা 11, 11 আর এটা হচ্ছে 13। তাহলে আমি কার মান পেলাম, না এল এর মান পেলাম 13 বা 13। তাহলে এল স্কোয়ার কি হবে, 13 স্কোয়ার, দ্যাট ইজ 169। আর আমরা ফর্মুলা জানি, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দ্যাট ইজ 169। দ্যাট ইজ এইচ স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস আর স্কোয়ার, দ্যাট ইজ 169 মাইনাস আর এর ভ্যালু কত, 5। তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু 25, দ্যাট ইজ ইকুয়াল টু 144। দ্যাট মিনস এইচ ইকুয়াল টু 12। তাহলে দেখো, আর হচ্ছে 5, এইচ হচ্ছে 12। তাহলে খেলনাটির উচ্চতা কত হিসাব করি। তাহলে উচ্চতা আমার বেরিয়ে গেল, এটা একটা উত্তর। আবার চেয়েছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। তো ঘন সেমি কাঠ লেগেছে মানে আয়তন। এখন আয়তন সমান ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক 1/3 22/7 আর স্কোয়ার, আর এর ভ্যালু কত, না 5 স্কোয়ার, দ্যাট মিনস 25 ইন্টু এইচ, এইচ মানে কত 12, এত ঘন সেমি। এটা যদি আমরা ক্যালকুলেট করে নিই, তাহলেই আমরা মানটা বের করতে পারবো। ক্যান্সেল করলাম, 3 আর 12 4, নিচে দেখো 7 আছে, তাহলে দেখো 25 ইন্টু 4, দ্যাট মিনস 100, 100 ইন্টু 22, দ্যাট মিনস 2200/7 ঘন সেমি। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারি, তাহলেই সেটা হয়ে যাবে উত্তর। আমরা তখন লিখব, খেলনাটি তৈরি করতে
অত ঘন সেমি কাট লেগেছে। ওকে, নেক্সট প্রবলেম। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত সেটা নির্ণয় করতে বলেছে। তো দেখো, একটা শঙ্কু আকৃতির তাঁবু, তাতে থাকতে পারে 11 জন লোক। ভূমিতে প্রত্যেক জনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে এই যে ভূমি, এই ভূমিতে 11 জন লোক আছে, এক একটা লোকের জন্য লাগছে 4 বর্গমিটার জায়গা, 4 স্কোয়ার মিটার। তাহলে 11 জনের জন্য কত লাগবে না 4 × 11, দ্যাট ইজ 44 স্কোয়ার মিটার জায়গা। এটা ভূমিতে জায়গা লাগছে, তার মানে সেটাই হচ্ছে পাই আর স্কোয়ার হলো। আবার দেখো, এক একজন লোকের জন্য 20 ঘনমিটার বাতাস, লোকটা বসে থাকুক বা দাঁড়িয়ে থাকুক, তাহলে যে ভলিউমের বাতাসটা একজনের জন্য লাগবে সেটা হচ্ছে 20 ঘনমিটার, 20 কিউবিক মিটার। তাহলে দেখো 11 জনের জন্য কত লাগবে না 11 × 20, তার মানে হচ্ছে 220 কিউবিক সেন্টিমিটার। এবার যে বাতাসটা লাগবে সেই বাতাসটা পুরো তাঁবুটাতে আছে, তাহলে সেটা তাঁবুটার আয়তন। তাহলে এটাই হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দুটো শর্ত, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 200 আর পাই আর স্কোয়ার সমান হচ্ছে 44। এই দুটো শর্তকে কাজে লাগিয়ে আমাকে উচ্চতা নির্ণয় করতে হবে। দেখো, পাই আর স্কোয়ারের ভ্যালু যদি এখানে বসিয়ে দিতে পারি, তাহলেই আমার যে আরেকটা আননোন এইচ সেটা খুব সহজেই বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমি আর এখানে লিখছি না, ব্যাপারটা যেভাবে লিখতে হবে আমাকে বলে দিতে হবে আরটা কি। আমি লিখে দিলাম আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। একেবারে শর্তানুসারে যে কথাগুলো বললাম সেটা এখানে বলতে হবে। শর্তানুসারে লিখব 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 220 এক নাম্বার, এবং পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 44, এটা হচ্ছে 2 নাম্বার। আমরা এই পাই আর স্কোয়ারের মান এখানে বসাতে পারি, তাহলে 1 হতে পাই। 1/3 পাই আর স্কোয়ারের ভ্যালুটা এই জায়গাটায় বসিয়ে দিলাম, সেটা কত 44 × এইচ, দ্যাট ইজ 220। এখানে লিখলাম 2 হতে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 44। এবার এইচ ইকুয়ালস টু 220 × 3/44, ক্যান্সেল করলাম, 5 × 3 15। তাহলে দেখো খুব সহজেই আমি তাঁবুর উচ্চতাটা বের করতে পারলাম। তাহলে এখানে দুটো শর্ত ছিল, দুটো সমীকরণ থেকে আমি পাই আর স্কোয়ারের ভ্যালু একটা জায়গায় আরেকটাকে রিপ্লেস করলাম। এছাড়া একটা কাজ করতেই পারি, আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 220/44, পাই আর স্কোয়ার টার্মটা পুরো কেটে যাবে। দ্যাট মিনস এইচ বাই 3 ইকুয়াল টু তখন হবে 5, দেয়ারফর এইচ ইকুয়াল টু হবে 15। খুব সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় বারবার আসে। কোশ্চেন নাম্বার 3, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করো। প্রথমে এইটুকু বলি, তো একটা গমের স্তূপ এভাবে লম্ববৃত্তাকার আকারে আছে, যার ভূমির ব্যাস বলেছে 9 মিটার। তাহলে একেবারে আমরা উত্তরে চলে যাই, কিভাবে করব। ব্যাসার্ধ এটা সমান হচ্ছে 9/2 মিটার, বার করে রাখলাম। উচ্চতা এইচ সেটা বলছে 3.5 মিটার, তাকে আমরা লিখতে পারি 35/10, দ্যাট ইজ 5 দিয়ে যদি আমি ক্যান্সেল করি তাহলে হচ্ছে 7/2 মিটার। মনে হতে পারে আমি কেন ডেসিমেল ছিল তাকে কেন ফ্র্যাকশনে কনভার্ট করছি, পরে বলছি। মোট গমের আয়তন নির্ণয় করো। তাহলে আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। 1/3 পায়ের ভ্যালু দেখো দেওয়া আছে 3.14, লিখে নিলাম 3.14।
আর এর ভ্যালু কত 9/2 হোল স্কোয়ার ইন্টু এইচ, তাহলে এইচ হচ্ছে 7/2 ঘন মিটার। এইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে যে প্রবলেমটা দেওয়া ছিল তাতে কি কি দেওয়া ছিল আরেকবার বলি। ভূমির ব্যাস ছিল 9 মিটার, যেহেতু ব্যাস 9 মিটার আমরা লিখব, যেহেতু ভূমির ব্যাস 9 মিটার অতএব ব্যাসার্ধ ব্র্যাকেটে ছোট হাতের আর, এটা হচ্ছে 9/2 মিটার। দেওয়া ছিল উচ্চতা হচ্ছে 3.5 মিটার, তার মানে তাকে আমি 35/10 করে 7/2 মিটার করেছি, আমি ফ্র্যাকশনে কনভার্ট করেছি, দিয়ে আয়তনটা আমি ক্যালকুলেট করব। এটা আমি আর ক্যালকুলেশনটা করলাম না। পায়ের ভ্যালু এখানে দেখো 3.14 দেওয়া আছে, যদি দেওয়া থাকে 3.14 সেটাই ইউজ করব, সেক্ষেত্রে 22/7 এটা ব্যবহার করতে পারবো না। আর যদি না দেওয়া থাকে তাহলে আমি 22/7 এটা ইউজ করব। এবার চেয়েছে গমের ওই স্তূপ ঢাকতে কম করে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। তো স্তূপটা আমি ঢাকবো, নিচেটা ঢাকার দরকার নেই কারণ গমটা মাটিতেই আছে, এই আকারে আছে, তাহলে আমার পার্শ্বতলটা বের করতে হবে। তাহলে পার্শ্বতল যদি বের করতে হয় তাহলে দেখো আর জানা আছে, এইচ জানা আছে, আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ঠিক আছে, তো দেখো এখানে লিখবো প্লাস্টিকের চাদরের ক্ষেত্রফল পাই আর এল বর্গ মিটার। সেক্ষেত্রে পায়ের ভ্যালু আমরা 3.14 জানি, আর এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 9/2, এল জানি না। তাহলে প্রশ্ন হচ্ছে এল কত, না আমরা ফর্মুলা জানতাম এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল এর ভ্যালু কত √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো ভ্যালু বসাই। এইচ মানে কত 7/2 হোল স্কোয়ার, আর মানে কত 9/2 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে 4, এখানেও 4, 7 স্কোয়ার 49, 9 স্কোয়ার 81। আমরা যদি লসাগু করি তাহলে নিচে আসবে 4, উপরে আসবে 49 প্লাস 81 দ্যাট ইজ 130, নিচে 4-এর বর্গমূল 2, আর 130-এর বর্গমূল সেটা কিন্তু ওরা দিয়ে রেখেছে দ্যাট ইজ 11.4। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 5.7। দেখতে পাচ্ছ, তাহলে এই 130 স্কোয়ার রুট দেওয়া আছে মানে হচ্ছে আমি ওই কারণে আর এর ভ্যালুটা 9/2 4.5 লিখিনি, এইচ এর ভ্যালুটা 3.5কে 7/2 তে কনভার্ট করেছিলাম, কারণ এই যে ভ্যালুটা এটা কোথাও ব্যবহার করতে হতো, সেজন্য আমি আর ফ্র্যাকশনেই রেখেছিলাম যাতে করে এই ক্যালকুলেশনের আমি সুযোগটা পাই। তাহলে দেখো এল এর ভ্যালু যখন আমরা পেয়েই গেলাম তখন সেটা লিখে দেবো 5.7 বর্গমিটার। এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে খুব সহজেই আমরা গমের আয়তন বার করতে পারলাম, আর এটা যদি ক্যালকুলেট করতে পারি তাহলে কতটা পরিমাণ প্লাস্টিকের চাদর লাগবে সেই ক্ষেত্রফলটাও বের করতে পারবো। এই টিউটোরিয়ালে আমি শেষ যে অঙ্কটা করতে চাইছি সেটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে ক্লাস 10-এর বই, সেই বইয়ে এই অঙ্কটি নেই, যদিও এই অঙ্কটি আগে আসতো, তোমরা এটা প্র্যাকটিস করে রাখবে। দেখো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 সেমি এবং 8 সেমি। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, তার সমকোণ সংলগ্ন দুটো বাহু, একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। এবার অতিভুজকে অক্ষ ধরে যদি ত্রিভুজটাকে ঘোরানো হয় তাহলে যে ঘনবস্তু তৈরি হবে তার আয়তন কত। তো আগে দেখি সলিউশনটা করছি। ট্রায়াঙ্গেল ABC এর অ্যাঙ্গেল B ইকুয়ালস টু 90 ডিগ্রি এটা ধরেছি, AB ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, BC ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে এসিটা বের করব, এসি হচ্ছে √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলাম, 36 প্লাস 64 দ্যাট ইজ 100, দ্যাট মিনস 10 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবার এই অতিভুজটা হচ্ছে অক্ষ, আমরা বিটাকে ধরে যদি ঘোরাই তাহলে দেখো
এরকম একটা স্ট্রাকচার আসবে, বিটা চলে আসবে এই অবস্থানে। তাহলে আমরা একটা শঙ্কু আকারের শেপ পাবো, যেক্ষেত্রে দুটো শঙ্কু তৈরি হচ্ছে, কিন্তু একটা হচ্ছে এ বি বি ড্যাশড আর একটা হচ্ছে বি সি বি ড্যাশড। এটাকে ও নাম দিলাম। ও বি হচ্ছে বা ও বি ড্যাশড হচ্ছে শঙ্কু দুটিরই ভূমিতলের ব্যাসার্ধ। বেশ, এবার দেখো আমরা ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বেস ইন্টু হাইট স্কোয়ার সেমি। তাহলে এটা ক্যান্সেল করলাম, তাহলে 24 স্কোয়ার সেমি হলো। এবার দেখো আবার আমি যদি এবিসি ত্রিভুজটা ধরি, সেই ত্রিভুজের বিওটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব। আমি যদি বিওটা নির্ণয় করতে চাই, তাহলে আবার শর্তানুসারে আমি এটাও লিখতে পারি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু বিও, এসি ইন্টু বিও, সেই ক্ষেত্রফলটাও হচ্ছে 24। তাহলে হাফ এসি কত 10, বিও ইকুয়াল টু 24। তাহলে দেখো 1/2 আর 10 এটা ক্যান্সেল হলে 5, তাহলে 5 বিও ইকুয়াল টু 24। তাহলে বিও ইকুয়াল টু 24/5, দ্যাট ইজ 4.8। আমি বিওটা পেয়ে গেলাম। বিও মানে হচ্ছে এই যে শঙ্কুটা তৈরি হলো এ বি বি ড্যাশ, তার ভূমিতলের ব্যাসার্ধ, বা আরেকটা যে শঙ্কু তৈরি হচ্ছে বি সি বি ড্যাশ, তারও ভূমিতলের ব্যাসার্ধ। আমার মোট ঘনবস্তু যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এটা। তাহলে তার আয়তন হচ্ছে এ বি বি ড্যাশের আয়তন প্লাস সি বি বি ড্যাশের আয়তন। তাহলে দেখো যে ঘন বস্তু তৈরি হলো তার আয়তন সমান, প্রথমে এ বি বি ড্যাশের আয়তন বার করতে চাইছি। ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার, আর মানে কত বিও, বিওর ভ্যালু কত 4.8 হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হাইট, হাইটটা হচ্ছে ইউ প্লাস, এবার বি সি বি ড্যাশ তার আয়তন, তার আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে বিও, সেটা হচ্ছে 4.8 হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত সিও কিউবিক সেন্টিমিটার। এবার দেখো 1/3 পাই 4.8 হোল স্কোয়ার, এখানেও আছে এখানেও আছে, কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কত এও প্লাস সিও কিউবিক সেন্টিমিটার। তাহলে 1/3 পাই মানে 22/7, 4.8 ইন্টু 4.8 এও প্লাস সিও, এও প্লাস সিও দ্যাট মিনস এসি, এসির ভ্যালুটা আমরা বার করেছিলাম কত 10 কিউবিক সেন্টিমিটার। দেখো আমরা যদি এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমরা যে ঘনবস্তু তৈরি হলো তার আয়তনটাও নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে দেখো 1/3 ইন্টু 22/7 ইন্টু 48/10 ইন্টু 48/10 ইন্টু 10 কিউবিক সেন্টিমিটার। এখানে 10 10 ক্যান্সেল, এখানে 3 আর 48 দ্যাট মিনস 16, 2 দিয়ে ক্যান্সেল করলাম 8, আর এখানে হচ্ছে 5। তাহলে দেখো আমরা পাচ্ছি 22 ইন্টু 48 ইন্টু 8/35 কিউবিক সেমি। আমরা যদি এটার ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারি, তাহলেই আমরা যে ঘনবস্তুটা তৈরি হলো তার আয়তন নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এরকমই একটা প্রবলেম আমরা টিউটোরিয়াল 2 তে করেছিলাম, যেখানে আমরা অন্য যে কোনো বাহুকে
অক্ষ ধরে ঘুরিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু অতিভুজকে অক্ষ ধরে ঘোরাতে হবে। তাই ছবিটা যদি আমরা অতিভুজকে এক্ষেত্রে ভূমিতে রেখে ছবিটা আঁকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু দুটো শঙ্কু তৈরি হচ্ছে, তাহলে মোট ঘনবস্তুর যেটা আয়তন সেটা হচ্ছে দুটো শঙ্কুর আয়তনের সমষ্টির সঙ্গে সমান। তো তোমাদেরকে লম্ববৃত্তাকার শঙ্কু সম্পর্কে ধারণা দিয়েছি এবং সেক্ষেত্রে আরও অনেক প্রবলেম সলভ করে দিয়েছি। যদি তোমাদের আরও কোনো সমস্যা থাকে তাহলে এই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের উত্তর দেবো। থ্যাংক ইউ।